হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে পুঁই শাক দিয়ে মসুরের ডাল। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি, এবং এই গরমের সময় এই পুঁই শাক দিয়ে মসুরের ডাল তো ভীষণই শরীরের জন্যও যেমন ভালো, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, চলুন। তো এখানে দেখুন, আমি মসুর ডাল নিয়েছি এবং সেটাকে এখন আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো জলে। ডালটা ভিজে গেলে একটু ভালো করে, তাহলে সেদ্ধ হতে খুব কম টাইমে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আধা ঘন্টা পর ডালটা কেমনভাবে ভিজে গেছে এবং ফুলে উঠেছে। তো এখন ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে ডালটাকে সেদ্ধ করার জন্য জল শুদ্ধ দিয়ে দিচ্ছি। তো ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দিতে লাগে আমি সেরমভাবে বা তার একটু বেশি দিচ্ছি। এবং জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি পুঁই শাকের যে ডাঁটা, মোটা মোটা ডাঁটাগুলো থাকে, সেই ডাঁটাগুলো। শাকটা কিন্তু আমি এখনই ব্যবহার করছি না, শাকটা রান্না হতে বা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি শাক পরে দেবো। তো এখন আমি দেখুন সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এখন ডালটাকে সেদ্ধ হতে দেবো ডাঁটার সাথে। তো তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট মতো। তো 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তখন কিন্তু ডালটা একদম গলে যাবে। খুব বেশি গলে গেলে একদম খেতে ভালো লাগবে না। তো এরপর আমি ডালটাকে একটা পাত্রে তুলে রেখেছি। তারপর কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে আবার সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাহলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন, একটু লালচে কালার মতো করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কুচিয়ে রাখা রসুন। তো রসুন কুচিটাও আমি দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। তো পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা যদি আপনারা আরেকটু ঝাল খেতে পছন্দ করেন, সেখানে কিন্তু একটার জায়গায় আপনাদের পছন্দ মতো আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তো এরপর আমি দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো। টেস্টটা ভালো আসার জন্য, ডালটা যাতে টেস্টটা খুব ভালো আসে সেই জন্য অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি শাকটাকে দিয়ে নিচ্ছি। পুঁই শাকটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম জল ছড়িয়ে, সেই জল ছড়ানো পুঁই শাকটা দিয়ে নিচ্ছি। আর দেখবেন পুঁই শাক থেকে কিন্তু খুব জল বেরোয়। পুঁই শাক রান্না করার জন্য কিন্তু খুব বেশি নর্মালি জলের প্রয়োজন হয় না। তো পুঁই শাকটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুন তো ডালটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, তো সেই বুঝে আমি অল্প করে নুনটা দিলাম। তো নুনটা দেওয়ার পরই দেখুন শাকটা থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। তো একটু নাড়াচাড়া করার পরই আমি এখন ডাল আর ডাঁটা যে আমি একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিচ্ছি। যতটা আপনারা পাতলা বা মোটা রাখবেন বা গাঢ় রাখবেন সেই হিসেবে আপনারা জলটা ব্যবহার করবেন। তবে পুঁই শাকের ডাল খুব বেশি পাতলা হয় না, একটু মাঝারি বা অনেকে আবার বেশি গাঢ়ও খায়। তো সেই বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো জল অ্যাড করবেন। তো জলটা দেওয়ার পর আমি আবারও 3 মিনিটের মতন ফুটতে দিয়েছিলাম খুব ভালো করে। তো 3 মিনিট মতো পর ঢাকা খুলে দেখুন ডালটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এখন একটু ফুটিয়ে নেওয়ার পরই আমি কিন্তু ডালটাকে সার্ভ করে দেব গ্যাসটাকে অফ করে। তো খুব কম টাইমেই হয়ে যায় এই রেসিপিটা।
আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাতে। এই গরমের দিনে তো এরকম হালকা পাতলা খাবার কিন্তু ভীষণই আমাদের শরীরের জন্যও ভালো, আর খেতেও কিন্তু ভীষণই ভালো। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।